কি আবার সেই ধাঁধা নিয়ে পড়লে তো? তানসেনের তানপুরার বাক্সে আবার এক নতুন রহস্য। তবে এই রহস্যের কথা শুনলে রোমাঞ্চের বদলে ভয়ই বেশি লাগে আলাপ। আবার কোন ভয়ঙ্কর অতীতের সামনে দাঁড়াতে। শরৎ সেতার বাঁশি সন্তূর সানাই সারেঙ্গি রুদ্রবীণা চাকতির ভাগিদার ও তারা সবাই বিবাদী মুমতাজের কন্যা। এই মুমতাজের কন্যা কে হতে পারে, কোনো আইডিয়া আছে আপনার? মধুবন্তীর মার নাম মুমতাজ। মানে তো দিদার নাম মুমতাজ? তুই ওনার ব্যাপারে কোনোদিন কিছু বললি না? আর আমি নিজেই ওনার ব্যাপারে বেশি কিছু জানি না। শুধু একবার মা বলেছিল ওনার নাকি খুব অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল, তাই না বাবা? হ্যাঁ, অদ্ভুত মৃত্যু মানে? সে বিষয়ে আমরা কেউই বিশেষ কিছু জানি না। এসো। বাজে বাঁশিওয়ালা একটা, একই সুর তখন থেকে বাজিয়ে যাচ্ছে, অন্য কিছু বাজাতেই পারে না। বিবাদী মুমতাজের কন্যা কেন, মানে গুরুমাকে হঠাৎ বিবাদী কেন বলা হচ্ছে? তা তো জানি না, তবে একটা কথা তোমায় বলতে পারি। এই শিলমোহরটা মধুবন্তীর মার দাদু নবাব আমানত খান। তার মানে তো এই লেখাটাও আমানত খান? তাই তো মনে হচ্ছে। তবে আর একটা কথা কি জানো, এই ওস্তাদ আমানত খান যেমন একজন বড় সঙ্গীতের ওস্তাদ ছিলেন, তেমনি তার সঙ্গে উনি একজন বড় আর্কিটেক্টও ছিলেন। আরে হ্যাঁ, ওই আনন্দ করে আমাদের রামতনু মন্দিরে একটা মিউজিক্যাল লক ছিল, মনে আছে? ওটা তো ওনারই বানানো। ও, রুদ্রপুরের বুকে ভৈরবী জলাশয়ে মিলে গেলে চাকতিতে চাকতি, বাজালে স্বরলিপি সময়ের দুই গুণে, রাগ সঞ্জীবনীর মুক্তি। এটা মনে হচ্ছে আমানত খাঁ তানসেনের কোনো এক রাগ সঞ্জীবনীর হদিশ জানিয়েছেন, যা হয়তো রুদ্রপুরে আছে। আপনারা জানেন কিছু এ ব্যাপারে? বাবা একবার বলেছিলেন এই রাগ সঞ্জীবনী গিয়ে নাকি মৃতের শরীরে প্রাণ ফেরানো যায়। তবে তানসেন নাকি এই রাগ গোপন রেখেছিলেন সারা জীবন। তবে বাবার কাছে এটাও শুনেছিলাম যে আজ থেকে 100 বছর আগে নবাব আমানত খাঁ রুদ্রপুরের শিব মন্দিরে গিয়েছিলেন ওখানকার আর্কিটেকচার ডিজাইন করতে। তার মানে তানসেনের এই রাগ সঞ্জীবনীর হদিশ রুদ্রপুরের শিব মন্দিরে কোনো এক ভৈরবী জলাশয়ে লুকানো আছে।